নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল অন্যতম সেরা স্বাদের পায়েস রেসিপি তালের পায়েস। জন্মাষ্টমী উপলক্ষে এই দারুণ টেস্টি তালের পায়েস বানানো যেমন সহজ, স্বাদও হবে সেরা সেরা। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে তালের ওপরের অংশটা ছাড়িয়ে নেব। তাল কেনার সময় আমরা একটু বেশি পাকা ধরনের তাল কিনবো। এই পাকা তালগুলো কিন্তু ওপর দিক দিয়ে হালকা হালকা নরম হয়, আর এই তালগুলো আমাদের ছাড়াতেও সুবিধা হবে। এই দেখুন, আমি খুব সহজেই এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। সম্পূর্ণ তালের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে তালের এই ওপরের অংশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তারপর তালের তিনটে আটি আমি এইভাবে খুলে নেব। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি, আর একটা ছোট বোলের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। বড় বোলটার মধ্যে একটা ঝাঁঝরি থালা বসিয়ে নেব। তারপরে একটা তালের আটি নিয়ে এইভাবে জলের মধ্যে প্রথমে আমি ভালো করে চুবিয়ে নেব। তারপর ঝাঁঝরি থালার উপরে রেখে প্রথমে একটু চটকে নিয়ে এইভাবে এটাকে ঘষবো। তাহলেই আমরা তালের কাইটা পেয়ে যাব, যেগুলো বাটির নিচে জমা হবে। এই পদ্ধতিতে তালের কাই বার করলে তালের কাইয়ের মধ্যে কিন্তু তালের আঁশ একদমই থাকবে না। এই দেখুন, এইভাবে বাটির মধ্যে তালের কাইটা জমা হচ্ছে, যার মধ্যে তালের আঁশ থাকার কোনো সম্ভাবনাই নেই। কিছুক্ষণ বাদে বাদে সামান্য একটু জল এই তালের আটির মধ্যে আমরা অ্যাড করে দেব, আর এটাকে একটু চটকে চটকে নেব, যাতে তালের কাইগুলো একটু নরম হয়ে যায়। এইভাবে তালের আটিটা ঘষতে ঘষতে এটা কিন্তু সাদা সাদা হয়ে গেছে। এর মধ্যে আর তালের কাই অবশিষ্ট নেই। এই দেখুন, এতটা পরিমাণে কাই হয়েছে একটা আটি থেকে। আমরা বাকি দুটো আটি থেকেও এইভাবে তালের কাইটা বার করে নেব, তারপর ফিরে আসছি। তালের কাই বের করে নেওয়ার পর এবার একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে তালের কাই নিয়ে নেব। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়তে নাড়তে তালের কাইটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। প্রায় 4-5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি তালটাকে খুব ভালো করে নাড়তে নাড়তে জাল করে নিলাম। এবারে ওভেনটাকে অফ করে দেব আর তালের পায়েস বানানো শুরু করব। এবারে পায়েস তৈরির জন্য আমি কড়াইতে নিয়ে নেব দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। এবারে হাই ফ্লেমে নাড়তে নাড়তে দুধটাকে জাল দেওয়া শুরু করব। এবারে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব হাফ টিস্পুন ঘি। ঘিটাকে চালের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর হাই ফ্লেমে দুধটা যখন ফুটতে শুরু করবে, আমি এর মধ্যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তারপরে ওভেনটাকে মিডিয়াম টু লোতে করে দেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই আমাদের এই সময় নাড়তে নাড়তে রান্না করতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। আর এই সময় এর মধ্যে অ্যাড করে দেব 2 তেজপাতা আর 2 ছোট এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি।
এবারে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে নাড়তে রান্না করতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে। আসলে দুধ খুব উতলে ওঠে, তাই হাই ফ্লেমে রান্না করাটা খুবই রিস্কি, এই জন্যই মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করলে ভালো হবে। প্রায় 15 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলাম। এবারে কিন্তু চালটা একদম সিদ্ধ হয়ে গেছে, আমরা চেক করে দেখে নেব। তারপর এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। এক কাপ পরিমাণে আমি বাতাসা দিয়ে দেব, আর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি আর বাতাসা একসঙ্গে দিয়ে পায়েস তৈরি করলে কিন্তু পায়েসের স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা নিজেদের স্বাদ অনুসারে মিষ্টির পরিমাণটা অ্যাড করবেন, কারণ তাল কতটা মিষ্টি সেক্ষেত্রেও কিন্তু দেখে নিতে হবে মিষ্টিটা কতটা অ্যাড করতে হবে। মিষ্টি অ্যাড করার পর আবারও মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত বাতাসা আর চিনি সম্পূর্ণটা গলে যাচ্ছে। এবারে চিনি আর বাতাসা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ। এই সময় কিন্তু পায়েসটাও বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব এই পায়েসের মেন ইনগ্রেডিয়েন্টস, তালের কাই। এক কাপ পরিমাণে জাল দিয়ে রাখা তালের কাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফাইনালি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এই সময় কিন্তু ওভেনটা একদম লোতে রেখেছি। নারকেল কোড়া অ্যাড করার পর ভালো করে আবারও মিক্স করে নিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট একদম লো ফ্লেমে রান্না করতে হবে। তারপর ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল অন্যতম সেরা স্বাদের পায়েস রেসিপি তালের পায়েস। আগামী জন্মাষ্টমী উপলক্ষে এই দারুণ টেস্টি তালের পায়েস রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এটুকু বলতে পারি সকলে এই পায়েসের প্রশংসা করবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।